আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে এই যে দেখতেই পাচ্ছেন, এটা অনেকে হয়তো চিনবেন। এটা হচ্ছে খুদের চাল, মানে চাল থেকে আমরা যে ভাঙা চালটা বের করি ছোট ছোট, এই যে এরকম, এটাকে খুদ বলে। আমরা খুদ বলতাম, কার দেশে কোন ভাষায় কি বলে আমার জানা নাই, কিন্তু আমরা এটা খুদ বলি। এই খুদ থেকে অনেকে হচ্ছে যে ভাতটা রান্না করে সেটাকে খুদে ভাত বলে। এই খুদ দিয়ে আপনার ভাত, খিচুড়ি, জাউ সব কিছুই করা যায়, কিন্তু বেশি জনপ্রিয় হচ্ছে খুদে ভাত, আর সাথে হচ্ছে ভর্তা। তো আসলে অনেক ছোটোবেলায় হচ্ছে খেয়েছিলাম, আর অনেক আগে আমার ফুপু শাশুড়ি আমাদের এই খুদে ভাত রান্না করে খাওয়াইছিল, খুব মজা লেগেছে। আর ইদানিং দেখেছি ফেসবুকে খুব ভাইরাল এই খুদে ভাত আর হচ্ছে ভর্তা। তো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল অনেক দিন থেকে, তাই ওর আব্বুকে বলছিলাম যে আমাকে একটু খুদের চাল এনে দিও, আমিও একটু ভর্তা খাবো, ভর্তা ভাত খাবো। তোর আব্বু অনেক দিন আগে এনে দিয়েছে আমাকে, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে করতে পারিনি, যার কারণে আজকে অনেক দিন থেকে অসুস্থ। কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, অনেক দিন থেকে অসুস্থ, আমার ভালো লাগছে না কোনো কিছু খেতে, শুধু ডাল আর আচার দিয়েই আমি ভাত খাচ্ছি। তাই ভাবলাম যে আজকে চলে আসি একটু ভর্তা ভাত খেতে, দেখি ভালো লাগে কিনা। তো সেই ভেবেই, যেই ভাবা সেই কাজ। এখানে আমি খুদের চাল নিয়ে নিয়েছি এই যে, আর এখানে আমি করে নিয়েছি ভর্তা। ওইখানে আছে রুই মাছ দিয়ে পটল ভর্তা করব, আর আমার গাছের লাউ পাতা দিয়ে টাকি মাছ ভর্তা, এটা আমি আগে থেকে ভেজে নিয়েছি টাকি মাছটা। আর এখানে আছে কাঁকরোল ভর্তা, এখানে আছে আলু দিয়ে ডিম ভর্তা। এই ভর্তাগুলো আমি এখন হচ্ছে ভাজবো পেঁয়াজ মরিচ দিয়ে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যে শুকনা ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, ধনেপাতা। এর সাথে আরও থাকবে হলুদ, লবণ, জিরা, যা যা প্রয়োজন আর কি সেগুলো থাকবে। এখানে আমি এই যে বেগুন ভাজি করে নিয়েছি, এটা আমি লবণ হলুদ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে নিয়েছি, এটাও আমি ভর্তা করব। সব কিছু আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি এভাবে করেই দেখালাম। এখন আমি এক এক করে সব ভর্তাগুলো ভেজে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত জিরা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা ঝাল। এগুলো দিয়ে আমি কাঁচ ভাজা করে তারপরে এর মধ্যে সব ভর্তাগুলো দিয়ে দিব এক এক করে। আগে পটলটা দিয়েছি, এরপরে লাউ শাকটা দিব, তারপরে কাঁকরোলটা দিব। এভাবে করে সবগুলো ভেজে নিব। আর এখানে আরও ভেজে নিচ্ছি শুকনা ঝাল, ভর্তাতে দেওয়ার জন্য টেস্টটা খুব ভালো আসে, আমার কাছে খুব ভালো লাগে, শুকনা ঝালের একটা ফ্লেভার আসে। এর জন্য আমি শুকনা ঝালও ভেজে নিয়েছি। সব ভাজা হয়ে গেলে আমি পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি ভাতটা উঠিয়ে দেব, খুদের ভাতটা। এর জন্য চালটা আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এরপরে সামান্য একটু পেঁয়াজ নিয়ে কাঁচ ভাজা করে এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, তাহলে আমার কাছে ভালো লাগে ভাতটা। অনেকে মাখায় ঝোঁকায়ও চড়ায় দেয়, সেটা একরকম, আর এরকম ভেজে দেওয়াটা একরকম। এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটা যখন চালের সাথে এভাবে গামাখা হয়ে আসবে, তখন কিছু কাঁচা জাল দিয়ে একদম দমে রেখে দিতে হবে মৃদু আঁচে। এরপরে হচ্ছে দেখবেন ভাতটা খুবই ঝরঝরা হয়ে যায়। এরপরে আমি চলে আসব আলু ভর্তা মাখানোর জন্য। আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা করব। এই আলু ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব মজা হয় এই ভর্তাটা। আর আমার হাতের ভর্তা যারা যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে, আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। আমি যদি কোনো কাজে একটু উৎসাহ পাই বা কেউ যদি খুব প্রশংসা করে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। তখন মনে হয় যে না, কাজটা আরও ভালো করি, আরও বেশি সুন্দর করার চেষ্টা করি, ভালোই লাগে। তো যাই হোক, এরপরে আমি ভর্তাগুলো পাটায় বেটে নেব। আমার আবার পাটায় না বাটলে ভর্তার আসল স্বাদটা আসে না আমার কাছে, তাই মনে হয়। এর জন্য আমি ভর্তাগুলো পাটায় বেটে নিয়েছি, আর যেগুলো হাত দিয়ে মাখানো সেগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। এই যে আমার সব ভর্তা কমপ্লিট, এবং এই খুদে ভাতের সাথে এই ভর্তাগুলো সেই স্বাদ, দেখেই যেন মনটা ভরে গেল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।